এ রাজ্যে ভোট দু দফায় 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল। অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে নির্বাচন কমিশনের অফিস থেকে একেবারে সরাসরি। অর্কদীপ্ত, 49 বছর পর রাজ্যে দু দফায় ভোট হতে চলেছে। আমরা গত বেশ কয়েকটা বিধানসভা নির্বাচনে সাধারণত 8 দফা, 7 দফা, 6 দফা এরকমই দেখতে অভ্যস্ত, কিন্তু এবার জল্পনা ছিল দফা কমার, আর সেটাই সত্যি হলো। একেবারেই তাই। দেখো, 2024 এবং 2021 দুটো বড় ভোট এর আগে যদি আমরা দেখি, 2024-এর লোকসভা, 21-এর বিধানসভা। 21-এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম 8 দফায় ভোট হয়েছে, 24-এর লোকসভার ক্ষেত্রে আমরা দেখেছিলাম 7 দফায় ভোট হয়েছে। তবে এবার কিন্তু প্রথম থেকেই জল্পনা ছিল দফা কমতে চলেছে। আমরা আমাদের দর্শকদের দেখিয়েছিলাম 1 দফা বা 2 দফায় ভোট হতে পারে, সর্বাধিক 3 দফায় ভোট হতে পারে। তবে 2 দফাটাই সব থেকে বেশি হওয়ার সম্ভাবনা ছিল। এবার কিন্তু এবং সেটাই কিন্তু নির্বাচন কমিশন জানালো। 23 তারিখ 29 তারিখ 2 দফাতেই ভোট হতে চলেছে পশ্চিমবঙ্গে, এবং 49 বছর পর কিন্তু এই ঘটনা ঘটতে চলেছে, যেটা অত্যন্ত সিগনিফিকেন্ট, অত্যন্ত তাৎপর্যপূর্ণ অবশ্যই করে। এবং একটু আগে যখন আমি কথা বলছিলাম তখনও কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছিল। যারা নতুন ভোটার বা যারা খুব বেশি বয়স্ক নন, তাদের কাছে ব্যাপারটা একেবারেই নতুন, আর যারা অত্যন্ত বয়স্ক ভোটার তাদের জন্য বিষয়টা কিন্তু অত্যন্ত চমকপ্রদ। কেন এই চিন্তা, কেন কমিশন এটা করতে চেষ্টা করে? দেখো, আজকে 5 রাজ্যের ভোট ঘোষণা করেছে কমিশন, তার মধ্যে 4টেতেই 1 দফায় ভোট হচ্ছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2 দফায়। এর 2-3টে ব্যাখ্যা হতে পারে। পশ্চিমবঙ্গে সবথেকে বেশি বিধানসভা আসন 294টি, যেখানে তামিলনাড়ুতে 234টি, খুব বেশি কম নয়, 60খানা আসন কম, কিন্তু পুদুচ্চেরিতে মাত্র 30টি, আসামে 126টি, অত কম, সেগুলো 1 দফায় করছে। 294টা হচ্ছে পশ্চিমবঙ্গে। কিন্তু এখানেও একটা কন্ট্রাডিকশন আসে যে মহারাষ্ট্রে যদি 288টা বিধানসভায় 1 দফায় হতে পারে, তা 294টাতে কেন হবে না? এর উত্তর যখন জ্ঞানেশ কুমার দিয়েছিলেন যে প্রত্যেকটা রাজ্যে ক দফায় ভোট হবে তা ডিপেন্ড করছে সেই রাজ্যের আইন শৃঙ্খলার ওপর। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাদের মনে হয়েছে 2 দফায় করা বাঞ্ছনীয়, তাই তারা 2 দফায় করছেন। তবে একটা বিষয় পরিষ্কার, প্রথম থেকেই কিন্তু কমিশন এই নীতিটা নিয়ে নিয়েছিল বা এই বিষয়টা ডিসাইড করে নিয়েছিল, অন্যান্য বারের মতো যে এত প্রলংড সময় ধরে যে ভোট হয়, 7 দফা 8 দফায় ভোট হয়, সেটা হবে না, কিছুতেই হবে না। এবং যেভাবে এসআইআর প্রক্রিয়া চলছিল, দেখো একটা বিষয় পরিষ্কার করে দেওয়া হয়েছিল যে নো এসআইআর নো ভোট, অর্থাৎ এসআইআর না হলে ভোট হবে না। এবার এসআইআর প্রসেসটা এতটা সময় লেগেছে, তারপরে যে সময়টা পড়ে আছে সেখানে ভোটের নির্ঘণ্ট ঘোষণা, ভোট, তারপরে নমিনেশন উইথড্রয়াল, স্ক্রুটিনি, সব কিছু রয়েছে, এবং একটা ফেজ থেকে আরেকটা ফেজের মধ্যে অন্তত 3 দিনের ব্যবধান রাখতে হয়। সব মিলিয়ে সময় কিন্তু এমনিও কম ছিল, অর্থাৎ সেখানেই পরিষ্কার হয়ে গেছিলো খুব বেশি দফা হবে না, সর্বাধিক 3 দফা। এবং সেইখানে দাঁড়িয়ে কিন্তু কমিশন 2 দফায় ভোট ঘোষণা করলো। এবার কোন ব্যাখ্যাটার জন্য কমিশন এটা করেছে সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়, তবে কমিশন সব দিক খতিয়ে দেখেই কিন্তু সমস্ত স্টেক হোল্ডার্সদের সাথে মিটিং করে, সে স্টেট পুলিশ নোডাল অফিসার থেকে শুরু করে সিএপিএফ সকলের সাথে বৈঠক করে, যাচ্ছে সিইও, রাজ্যের মুখ্য সচিব, হোম সেক্রেটারি, কলকাতা পুলিশের সিপি, সকল স্টেক হোল্ডার্সদের সাথে কিন্তু তারা বৈঠক করেছেন, এবং তারপরে কিন্তু এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে 2 দফায় ভোট করাই পশ্চিমবঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।